ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো বিস্তারিত বিষয়গুলো জেনে নিই। একটা রিকোয়েস্টই শুধু থাকবে, তোমরা যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমাদের ভর্তি সংক্রান্ত সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য, মানে তোমরা এবার যারা ভর্তির জন্য অ্যাপ্লাই করতে চাও তোমাদের জন্য তোমাদের অনলাইনে যে আবেদন সেটি শুরু হবে 21 জানুয়ারি 2025 তারিখ থেকে এবং 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তার মানে আগামীকাল থেকে কিন্তু আবেদনটা শুরু হয়ে যাচ্ছে আর 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 3 মে 2025 তারিখ শনিবার, সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল 10টা 30 মিনিটের মধ্যেই প্রবেশপত্রে উল্লেখিত কলেজের কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। এই হচ্ছে মোটামুটি উপরের যে তথ্যটা ছিল সেটি। এইবার আমরা বিস্তারিত বিষয়ে জানি। এখানে বলা হচ্ছে যে আবেদন করা যাবে 21 জানুয়ারি বিকাল 4টা থেকে, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। আবেদন ফিস হচ্ছে 700 টাকা। আবেদন ফি তোমার কত টাকা দিতে হবে? 700 টাকা। তুমি অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারবে অথবা তুমি সরাসরি কলেজে গিয়েও জমা দিতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর 2 মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমরা টাকাটা জমা দিতে পারবে। এছাড়াও আবেদন কিভাবে করতে হবে অনলাইনে সেই বিষয়ে এখানে কিছুটা ধারণা দেওয়া আছে। আর ভর্তি পরীক্ষা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্ন থাকবে। এক ঘন্টার সময়ের মধ্যেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীর এসএসসি তে প্রাপ্ত জিপিএ এর 40% এবং এইচএসসি এর প্রাপ্ত জিপিএ এর 60% নম্বর যোগ করে সর্বমোট 200 নম্বরের মেধা তালিকা প্রস্তুত করা হবে। আর পরবর্তীতে প্রতিটা কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং বিষয় বরাদ্দ দেওয়া হবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। অ্যাডমিট কার্ডের বিষয়ে বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড তোমাদেরকে পরবর্তীতে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ডে তোমার কেন্দ্রের নাম থাকবে, এছাড়াও আরো বিস্তারিত বিষয়গুলো থাকবে। এবং তোমার ভর্তি পরীক্ষাতে কি কি ব্যবহার করা যাবে না, প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না। আর ভর্তি পরীক্ষাতে অবশ্যই তোমার প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার কক্ষে নিয়ে যেতে হবে ও উপস্থিত হতে হবে। এরপরে দেখো আবেদন করার যোগ্যতাটা রয়েছে। আমি এইটা নিয়ে কিন্তু আলাদা করে আরেকটা ভিডিও দিব, সেখানে একদম ডিটেল আলোচনা করব, ডিপলি আলোচনা করব, ঠিক আছে? আপাতত তোমাদেরকে একটু বলে দিচ্ছি, জাস্ট ধারণা দিচ্ছি ভর্তির বিজ্ঞপ্তিতে কি কি দেওয়া হলো। দেখো, আবেদন করার জন্য যে যোগ্যতা রাখা হয়েছে, মানবিক শাখা, ব্যবসায় শিক্ষা শাখা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স, এই যে কয়েকটা শাখা রয়েছে এগুলোর থেকে তোমরা যারা উত্তীর্ণ হয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার পাশের সন হচ্ছে 2021-22 এবং চতুর্থ বিষয় সহ তোমাদের জিপি লাগবে 2.5। আর এইচএসসি পরীক্ষার পাশের সন হচ্ছে 2023-24 আর চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2.5, টোটাল জিপিএ লাগবে 5.5। একদম কম জিপিএ নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে। আর বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল শাখা, এই শাখার থেকে যারা উত্তীর্ণ হয়েছে তোমাদের এসএসসি তে লাগবে হচ্ছে 2.75 আর এইচএসসি তে লাগবে হচ্ছে 2.5, টোটাল লাগবে হচ্ছে 6.0। মোটামুটি এই হচ্ছে আবেদন করার যোগ্যতা। এরপর আমরা যেটা দেখব, এখানে আরো বেশ কিছু বিষয়, ও লেভেল, এ লেভেল, অর্থাৎ ইংরেজি মিডিয়াম থেকে যারা উত্তীর্ণ হয়েছে তোমাদের ক্ষেত্রে আলাদা রয়েছে। বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের জন্য আলাদা কিছু শর্ত রয়েছে। তো এগুলো আর তোমাদেরকে বলছি না। বলা হচ্ছে যে আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় যে শাখায় উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখায় নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক শাখায় আবেদন ফর্ম পূরণ করতে পারবে। আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় পঠিত বিষয় থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিযোগ্য এলিজেবল বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয় 200 নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট 2.5 থাকতে হবে, মানে প্রত্যেকটা সাবজেক্টে 2.5 থাকতে হবে, তাহলে ওই সাবজেক্টে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে আর কি। এবং
আরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023-24 শিক্ষাবর্ষের যারা ইতিমধ্যে ভর্তি অবস্থাতে আছে তাদেরকে তারা ভর্তি হতে পারবে না সেই বিষয়টি উল্লেখ করেছে। এবং তবে এই সকল শিক্ষার্থী 2024-25 শিক্ষাবর্ষের শ্রেণীতে ভর্তি ইচ্ছুক হলে তাকে অবশ্যই তার আগের যে ভর্তিটা সেটি বাতিল করতে হবে। এরপরে যে বিষয়টি উল্লেখ করেছে যে টাইম লাইনটা রয়েছে যে আবেদন ফর্ম পূরণ করতে পারবে 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। আবেদন ফিস বাবদ যে 700 টাকা সেটি তোমার কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিতে পারবে 22 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চয়ন করার যে তারিখটা দিয়েছে সেটি হচ্ছে 22 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। আর অন্যান্য যে তারিখগুলো রয়েছে সেগুলো তো রয়েছে। এরপর আমরা ভর্তি পরীক্ষার পদ্ধতিটা জানবো, তারপর সিলেবাস সম্পর্কে জানবো। দেখো ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, মানে 4টা করে অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তর তোমাকে টিক মার্ক করতে হবে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না, খুব ভালো একটা বিষয় আর কি। এই নাম্বার কাটার ব্যাপারটা যদি না থাকে তাহলে আনুমানিক যে উত্তরটা হয় সেটি বৃত্ত ভরাট করতে বা সেটির উত্তর করার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হয় না। তো খুব ভালো একটা বিষয়। এবার আমরা জানবো যে কোন কোন শাখা থেকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কোন কোন সাবজেক্টে প্রশ্ন করা থাকবে। এখানে দেখো ভর্তি পরীক্ষার যে নম্বর বিন্যাসটা রয়েছে, বিজ্ঞান শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বাংলা সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে 20টায় অ্যান্সার করতে হবে। ইংরেজিতে থেকে একটা প্রশ্ন থাকবে হচ্ছে 20টা। তারপর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে হচ্ছে 10টা। পদার্থ বিজ্ঞানে 17 নম্বর থাকবে, রসায়নে 17 নম্বর থাকবে এবং গণিত অথবা জীববিজ্ঞানে 16 নম্বর থাকবে। এই হচ্ছে মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এছাড়াও মানবিক শাখা থেকে বা গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের বাংলায় 25, ইংরেজিতে 25 এবং সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে হচ্ছে 10 নম্বর। আর তোমার অন্যান্য যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো 4টা বিষয়ের অ্যান্সার তোমাকে করতে হবে 40 নাম্বার। এই হচ্ছে মোট 100 নাম্বার। আর ব্যবসায় শিক্ষা শাখা থেকে তোমার বাংলাতে 25, ইংরেজিতে 25, তারপর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নে হচ্ছে 10, আর হিসাব বিজ্ঞানে 20 নম্বর, ব্যবসায়ী নীতি ও প্রয়োগ এখান থেকে 20 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। 100 নম্বরের মধ্যে তোমার ভর্তি পরীক্ষাতে পাস নম্বর হচ্ছে 35। তার মানে 35 পেলেই তুমি ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যাবে এবং তুমি একটা সাবজেক্ট 100% পাবে। আর অন্যান্য যে বিষয় রয়েছে জিপি এর ভিত্তিতে এসএসসির 40% এবং এইচএসসির 60%-এর মধ্য থেকে 200 নম্বরের ভিত্তিতে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। আমরা এগুলো নিয়ে ডিপলি পরবর্তীতে আলোচনা করব। এইটা নিয়ে আপাতত তোমাদের ভাবার চিন্তা করার কোনো দরকার নেই। শুধুমাত্র জেনে রাখো যে বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে যেখানে বাংলাদেশ প্রসঙ্গে থাকবে, আর তোমার বিষয়ভিত্তিক যেগুলো রয়েছে সেগুলোর থেকে প্রশ্ন থাকবে। এবং বলা হচ্ছে যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত, এই বিষয়গুলো আর না বলি। তোমাদের যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, ক্রিটিক্যাল ছিল, সে বিষয়গুলো তোমাদেরকে বলে দিলাম। আর আবেদন কিভাবে করতে হয়, আবেদন করা নিয়ে আমি A to Z তোমাদেরকে ভিডিও আকারে দিয়ে দিব। আর প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক ইনফরমেশন থাকবে। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।